রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর রাস্তায় জিহাদে কাটানো হয়েছে এমন 10 দিনের থেকেও বেশি সওয়াবের। বলেন না সুবহানাল্লাহ। তবে যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সে ছাড়া। রমজান মাসে আমরা যে ইবাদত করি, রমজানের গুরুত্ব অনেক বেশি, সেটা বছরে 1 মাস। কিন্তু রমজানের বাহিরে যত নফল ইবাদত আমরা করি, অন্যতম নফল ইবাদত হলো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সামনে যেটা আসতেছে আমরা একটু বেশি করে ইবাদত করব, আল্লাহ কবুল করুক। এখন কি কি করবেন আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি। এক নাম্বার, জিলহজের চাঁদ যখন উঠবে বেশি বেশি তাকবীর পড়া। তাকবীর পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঘরের মধ্যে ছেলে মেয়েকে বলবো পড়ো, নিজে পড়বো, বন্ধু বান্ধবকে বলবো, বাজারে যাব, দোকানে বসবো, চা খাবো, পান খাবো, গল্প গুজব করবো। সাথে যদি আমরা বলি ভাই গল্প গুজব না পড়ে তাকবীরটা একবার কি পড়ো, তাহলে সব হবে নি ভাই। হায়াত তো শেষ হয়ে যেতেছে আমাদের, কত যে হায়াত অপচয় হইতেছে, কত হায়াত অপচয় হচ্ছে তা কল্পনা করতে পারবেন না। 2 লিটার 1 বোতল পানি যে নিলেন, একটু খাইলেই কমে, একটু খাইলেই কমে, এক পর্যায়ে বোতলে আর পানি নাই। তো হায়াতটা কিন্তু এরকম, একদিন সেকেন্ড যেতে যেতে হঠাৎ করে একদিন মৃত্যু এসে হাজির। এই জন্য তাকবীরটা বেশি বেশি করে পড়া। তাকবীর মানে কার জিকির? এটা আল্লাহর জিকির, আল্লাহর বড়ত্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি যখন এই তাকবীর পড়বেন, আল্লাহর জিকির হবে, আল্লাহর বড়ত্ব ঘোষণা হবে, লোকদের মধ্যে সাড়া পড়ে যাবে। জিলহজ মাসের প্রথম 10 দিন শুরু হয়ে গেছে, হজ আসতেছে, কোরবানি আসতেছে, আল্লাহর ইবাদত আসতেছে। এইভাবে আল্লাহর বড়ত্ব আপনি ঘোষণা করবেন, আল্লাহর জিকিরে আপনার জবানটা তাজা থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে জান্নাত দান করতে পারে। যে কোনো নেকামল আল্লাহ কবুল করলে জান্নাত দিতে পারে কি পারে না? একটা আমল। আরেকটা আমল হইল রোজা রাখবেন, নফল রোজা। বলেন ইনশাআল্লাহ। যাদের স্বাস্থ্য কুলায় 1 তারিখ থেকে একেবারে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, নফল রোজা। এত সওয়াব, এত ফজিলত, পিছনের 1 বছরের গুনাহ, বর্তমান বছরের গুনাহ, আবার ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা এই রোজার উসিলায় মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। অনেক নেকামল আছে ভাই যেগুলার উসিলায় অতীতের গুনাহ মাফ হয়, কিন্তু এমন নেকামল খুবই কম যেটার উসিলায় ভবিষ্যতে আপনি যে গুনাহ করবেন সেটাও মাফ হবে। আগামী বছর কি গুনাহ করবেন সেটা এখনো কি করেন নাই, তাইলে সেই গুনাহটা আল্লাহ তাআলা এই রোজার উসিলায় ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলতে মনে চায়? যদি পারেন 9টা রাখবেন, 3টা রাখেন, 4টা রাখেন, 5টা রাখেন, অন্তত 8 তারিখ 9 তারিখ রাখেন। কারণ 9 তারিখ রোজা রাখার ব্যাপারে আলাদা হাদিস আছে, আরাফাত দিনের রোজা। আল্লাহ কবুল করুক। তাইলে তাকবীর, রোজা যত বেশি পারেন অন্য সময়ের তুলনায় নেকামলটা বাড়াইয়া দেন। সব সময় নেকামল করেন, কিন্তু রমজান জিলহজ মাসের প্রথম 10 দিন যখন শুরু হয় তখন নেকামলটা বাড়াইয়া দেন, নফল নামাজ বাড়াইয়া দেন, কোরআন তেলাওয়াত বাড়াইয়া দেন, স্বাভাবিক জিকির আজকার বাড়াইয়া দেন, যাতে বোঝা যায় জিলহজের প্রথম 10 দিনে আল্লাহর বান্দা আল্লাহর স্পেশাল ইবাদত করতেছে, আর আল্লাহও তার উপরে রহমত নাজিল করতেছে। আল্লাহ কবুল করুক বলি আমিন। কোরআন তেলাওয়াত বাড়াইয়া দেওয়া, জিকির আজকার বাড়াইয়া দেওয়া, নফল নামাজ বাড়াইয়া দেওয়া, দিনই চর্চা, দিনই আমল, দিনই আলোচনা, এগুলো অন্য দিনের তুলনায় একটু বাড়াইয়া দেওয়া। 3টা হইল। 4 নম্বর হলো জিলহজ মাসের চাঁদ উঠার আগে হাতের নখ, দাড়ি, মোষ, অবাঞ্ছিত লোম এগুলো পরিষ্কার করে নেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে যে কয়দিন জিলহজ মাস চলতে থাকে ঈদের নামাজ পর্যন্ত আপনি এগুলি আর কাটবেন না। যারা কোরবানি করবেন তারা
যারা কোরবানি করবেন না তারাও যদি আমল করেন আল্লাহ তাদেরকেও সওয়াব দান করবে সুবহানাল্লাহ। কারণ যারা হজ শুরু করেছে এহরাম অবস্থা তাদের এগুলি কাটা ছিঁড়া বন্ধ। তা আপনি বাংলাদেশে থেকে জিলহজের 1 তারিখের চাঁদ উঠার আগে একেবারে পরিচ্ছন্ন হয়ে গেলেন, আর এই 10 দিন আপনি কিছুই খুল লাগালেন না, এরপরে ঈদের নামাজ পড়ে এসে আপনি পবিত্র হলেন। এটা সুন্নত, এটা সুন্নত। সাহাবীরা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে, আমরাও করব, আল্লাহ কবুল করুক। এরপরে জিলহজ মাসের 10 দিনের আমল কোরবানিটা করব, ঈদের দিনে সুন্নতগুলো করব, এবং যাদের উপরে হজ ফরজ তারা সম্ভব হলে হজ করব। যারা হজে গেছে আল্লাহ কবুল করুক, আর যারা হজে যাইতে পারেনি আল্লাহ সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুক। প্রিয় ভাই, এই 10টা দিন যদি আমরা জিকির আজকারে ইবাদতে তেলাওয়াতে কাটাইতে পারি তাহলে আল্লাহর রহমত হাসিল করে নেওয়ার একটা বড় সুযোগ আমরা পেয়ে যাব।